প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ইপিজোডটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইপিজোড শুরু করছি। আজকের ইপিজোডে থাকছে মরিচ চাষ। আজ এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পেংহাজারকি গ্রামে এক প্রান্তিক কৃষকের ক্ষেতে। এই মরিচ ক্ষেতে এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই মরিচ চাষের আয় ব্যয় এবং এই বর্ষাকালীন যে মরিচ চাষ হয় এ সম্পর্কে আজকে আমাদের এপিসোড। প্রান্তিক কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। ভাই, আপনার নামটা কি? রাজু আহমেদ। আপনি কতদিন যাবত এই মরিচ চাষের সাথে সম্পৃক্ত আছেন? 10 বছর হলো। এই বর্ষাকালীন যে আপনারা যে মরিচ চাষ করেন, এটা বাজার কেমন পান? এটার এক এক বছর এক এক রকম বাজার। এবার হাই বাজার আছে, এখন 12,000 মন। কত এটা? 12,000 টাকা, 13,000 টাকা মন। মন কত কেজি মন আপনাদের এখানে? এখানে 42 কেজি মন। 42 কেজি মন। এটার আপনাদের যে উৎপাদন ব্যয়, 1 বিঘাতে মানে কত টাকা খরচ হয়? এটা 1 বিঘাতে 50,000 টাকা খরচ হয় টোটালি। মানে প্রথম থেকে শুরু করে মরিচ শেষ পর্যন্ত 50,000 টাকা। এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার শ্রমিকের খরচ যা এভরিথিং আছে, সব আছে, কীটনাশক আছে, এভরিথিং। তাতে দেখা যাচ্ছে এই মরিচ চাষ করার পরে আপনাদের কেমন প্রফিট বা লাভ আসে? এটার এই মরিচ চাষে লাভ আছে, মানে অনেক টাকাই লাভ হয় দাম বেশি থাকলে। দেখা যাচ্ছে এবার 12,000 টাকা করে আছে, অনেক টাকাই হবে। 1 বিঘা প্রায় 5-6 লাখ টাকা বিক্রি করা যাবে। আর আপনার খরচ 50,000 টাকা, তাহলে 1 বিঘাতে তো ভালো লাভ। হ্যাঁ, 3 থেকে 4 লাখ টাকা এরকম লাভ আসে না? 4 লাখ টাকা লাভ হবে।
তো আপনার এই যে মরিচগুলো যে আপনারা চাষ করেন, এগুলো বাজারজাতকরণের যে ব্যবস্থা, মানে বাজারজাতকরণের ব্যবস্থা তো ভালো আছে আপনাদের হ্যাঁ এখানে না? ভালো আছে। আচ্ছা, এই যে আর যে রোগ ব্যাধি বা বিভিন্ন রকমের যে রোগ ব্যাধি আসে, এটাই বর্ষাকালীন সময়ে তো আপনাদেরকে সমস্যা হয় কি? এটা না, রোগ দেখা গেলে চিকিৎসা নেওয়া লাগে, ওষুধপত্র হ্যাঁ কন্টিনিউ কি ওষুধ দিতে হয়? এটা না না, যে রোগ দেখে ওষুধ দিতে হয়, মানে হাই ট্রিটমেন্ট নেন এটা না? হ্যাঁ হাই ট্রিটমেন্ট। তো আপনাদের এই যে আজকে মরিচ পোনা উঠেছে, আজকে দেখলাম, হ্যাঁ আজকে মরিচ তুলতেছি। আজকে আপনাদের কত মন হতে পারে আশা করছেন এটা? আজকে 5 মণ হবে। আজকে 5 মন হবে। 5 মণ হবে। এই যে জমি যে আছে, এই জমি থেকে আপনাদের মানে বর্ষাকালীন পানি উঠে ডুবে যায় না? না, হ্যাঁ ডুবে পানি উঠে, সেজন্য শ্যালো সেট করা আছে, এখানে পানি তুলে দিতে হয়। বন্যার পানিতে আপনাদের ক্ষয়ক্ষতি হয় না এখানে? না, এখানে বন্যার পানি উঠে না। আলু চকের বান্ধা আছে, কিছু পানি আসে বর্ষার টাইমে, তাতে ক্ষতি হয় না। সেচের জন্য বরাদ্দ আছে বরাদ্দ ওখানে। আছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আপনি ভালো থাকেন। আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।